নমস্কার, আমি আদিত্য ঘোষ। আপনাদের সকলকে আমাদের ইনভেস্টমেন্টের ইউটিউব চ্যানেলে স্বাগতম। গ্রেট ইনভেস্টর ওয়ারেন বাফেটের নাম আমরা সকলেই শুনেছি। তো চলুন আজ তারই ইনভেস্টমেন্ট জার্নি থেকে আমরা কিছু শেখার চেষ্টা করি। রিড এ লট। ওয়ারেন বাফেট প্রচুর পড়তে ভালোবাসেন। তিনি একটি ইন্টারভিউতে জানিয়েছেন তিনি দিনে প্রায় 4 থেকে 5 ঘন্টা বই বা কোম্পানির অ্যানুয়াল রিপোর্ট পড়তে ভালোবাসেন। আমরা এখন বিভিন্ন ওয়েবসাইটে খুব সহজেই কোম্পানির ফাইন্যান্সিয়াল পেয়ে গেলেও আগে কিন্তু এমনটা ছিল না। আগে আমেরিকাতে মুডিস ম্যানুয়াল নামে একটা বই পাবলিশ হতো, যেখানে বিভিন্ন কোম্পানির ফাইন্যান্সিয়াল খুব ছোট ছোট অক্ষরে লেখা থাকতো। ওয়ারেন বাফেট তার ইনভেস্টমেন্ট জার্নির ইনিশিয়াল স্টেজে কিন্তু এই বই থেকেই বিভিন্ন কোম্পানির ফাইন্যান্সিয়াল পড়ে সেটাকে অ্যানালাইসিস করে তারপরেই কোম্পানিতে বিনিয়োগ করতেন। এর থেকে আমরা শিখতে পারি যে কোনো কোম্পানিতে বিনিয়োগ করার আগে আমাদের সেই কোম্পানি সম্পর্কে যথেষ্ট রিসার্চ এবং অ্যানালাইসিস করা উচিত। এছাড়াও আপনি ইনভেস্টমেন্ট শেখার জন্য বিভিন্ন বই পড়তে পারেন। এটা আপনাকে ভবিষ্যতে আরো একজন ভালো বিনিয়োগকারী করে তুলতে সাহায্য করবে। ওয়ারেন বাফেটের ফেভারিট বুক হলো দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টর। আপনি যদি একদম বিগিনার না হন, আপনি এই বইটাও পড়ে দেখতে পারেন। ইনভেস্ট ইন এ বিজনেস, নট ইন এ স্টক। চলুন আপনাদের সাথে একটা ইন্টারেস্টিং স্টোরি শেয়ার করি। প্রতি বছর ওয়ারেন বাফেটের কোম্পানি ব্রাকশার হ্যাথওয়ের অ্যানুয়াল মিটিং হয়ে থাকে, যেখানে আগে শুধু ইনভেস্টররাই অংশগ্রহণ করত, তবে এখন সেখানে ওয়ারেন বাফেটের বিভিন্ন ফ্যানরাও অংশগ্রহণ করে। 1999 সালে এই অ্যানুয়াল মিটিং এ অনেকেই ওয়ারেন বাফেট এবং চার্লি মাঙ্গারকে ক্রিটিসাইজ করেছিলেন, কারণ তারা তখন কোনো টেক কোম্পানিতে ইনভেস্ট করেনি। এই কারণে ওভারঅল মার্কেট অনেক ভালো পারফর্ম করলেও তারা সে বছর মার্কেটের থেকে খারাপ পারফর্ম করেছিল। এই কারণে অনেকেই অনেক রকম প্রশ্ন তুলেছিলেন তাদের উপর। তবে তারা তাদের ইনভেস্টরদের বুঝিয়েছিলেন যে তারা জানেন না এই মুহূর্তে ভবিষ্যতে এরা কেমন রেজাল্ট করবে, বা এই টেক কোম্পানিগুলির মধ্যে থেকে ভবিষ্যতে কোন কোম্পানিগুলি বা মার্কেট লিডার হবে। তাই তারা এই মুহূর্তে কোনো টেক কোম্পানিতে ইনভেস্ট করেননি। এর পরবর্তী বছরই অর্থাৎ 2000 সালে এই .com বাবেল বাস্ট করেছিল। এটা এতটাই ভয়ানক ছিল যে ন্যাসড্যাক ইন্ডেক্স তার হাই থেকে প্রায় 75% ফল করেছিল, এবং বেশিরভাগ টেক কোম্পানিগুলি তার হাই থেকে প্রায় 80 থেকে 90% ফল করেছিল। টেক কোম্পানিগুলিকে অ্যাভয়েড করার জন্য সে বছর ওভারঅল মার্কেটে অনেকটা ফল দেখা গেলেও ওয়ারেন বাফেটের পোর্টফোলিওতে তেমন কোনো এফেক্ট পড়েনি। অর্থাৎ এর থেকে আমরা শিখলাম যে কোনো স্টকের দাম বাড়ছে দেখে ফোমোতে গিয়ে যে কোনো কোম্পানির স্টক বাই করা ঠিক না। এখানে আমি ছোট করে ফোমো কি সেটা আপনাদেরকে বলে দেব। ফোমোর ফুল ফর্ম হলো ফিয়ার অফ মিসিং আউট। অর্থাৎ আমরা অনেকেই ভয় পাই যে একটা কোম্পানি যখন তার হাই ভ্যালুয়েশনে থাকে বা অল টাইম হাই থাকে, আমরা ভাবি আমরা যদি এখন এটা না কিনি, এটা হয়তো এখান থেকে আরো উপরে চলে যাবে। সেটা যদি ভ্যালুয়েশন ওয়াইজ ঠিক থাকে সেক্ষেত্রে আপনি কিনতেই পারেন, কিন্তু কোনো একটা কোম্পানি যদি তার ওভার ভ্যালুয়েশনে গিয়ে তার অল টাইম হাই থাকে, সেক্ষেত্রে আমরা অনেকেই ভয় পাই যে আমরা যদি এখন এটা না কিনি, আমরা হয়তো এই র্যালিটা মিস করে যাবো। সেজন্য আমরা রিটেল পার্টিসিপেন্টরা অনেক ক্ষেত্রেই অনেক কোম্পানিকে হাই ভ্যালুয়েশনে কিনে অনেকদিন সেই স্টকটাকে ফেসে থাকি। মনে রাখবেন, বুল মার্কেটে কিন্তু যে কোনো কোম্পানির শেয়ারই আপমুভ দেখিয়ে থাকে, কিন্তু একটা বিয়ার মার্কেট আসলে এই ফান্ডামেন্টাল উইক কোম্পানিগুলির শেয়ারগুলোই কিন্তু দ্রুত ফল করে। ওয়ারেন বাফেটের একটি জনপ্রিয় উক্তি হলো, ইটস ফার বেটার টু বাই এ ওয়ান্ডারফুল কোম্পানি এট ফেয়ার প্রাইস দ্যান এ ফেয়ার কোম্পানি এট ওয়ান্ডারফুল প্রাইস। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন একটি ভালো কোম্পানিকে খুব ভালো দাম দিয়ে কেনার থেকে একটি খুব ভালো কোম্পানিকে ন্যায্য দামে কেনা ভালো। উদাহরণস্বরূপ, তিনি 1999 সালে কোনো টেক কোম্পানিতে ইনভেস্ট না করলেও তার ঠিক 16 বছর পর অর্থাৎ 2016 সালে তিনি অ্যাপেলের স্টকে অনেকটা অ্যালোকেশন নিয়েছিলেন। আমরা সকলেই জানি সেখান থেকে অ্যাপেলের ব্যবসা কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে, এবং এই মুহূর্তে তার টোটাল পোর্টফোলিওর প্রায় 40% এর কাছাকাছি অ্যালোকেশন এই একটি কোম্পানিতেই রয়েছে। টুডে ইজ দ্য বেস্ট টাইম ফর ইনভেস্টমেন্ট। আমরা অনেকেই বিনিয়োগ করার আগে সঠিক সময়ের জন্য অপেক্ষা করি, ভাবি মার্কেট আরো কিছুটা পড়লে তখন আমরা বিনিয়োগ করব, কিন্তু এটা ভেবেই অনেকে অনেক অপরচুনিটি মিস করে ফেলে। এই কারণেই ওয়ারেন বাফেট মনে করেন কোনো ব্যবসা যদি আপনার পছন্দ হয় এবং সেটা যদি সঠিক ভ্যালুয়েশনে পাওয়া যায়, তাহলে সেটাতে বিনিয়োগ করার সঠিক সময় হলো আজ। অর্থাৎ আপনি যদি কোনো কোম্পানিকে অ্যানালাইসিস করে সেটাকে বিনিয়োগের জন্য পছন্দ করে থাকেন, এবং সেই কোম্পানিটির যদি কোয়ার্টার অন কোয়ার্টার বা ইয়ার অন ইয়ার গ্রোথের পাশাপাশি ভ্যালুয়েশনও ঠিকঠাক থেকে থাকে, তাহলে সেটাতে সেই মুহূর্তেই বিনিয়োগ করে দেওয়া ভালো। কারণ সত্যি বলতে আগামীকাল মার্কেটে কি হতে চলেছে সেটা কেউই জানে না। অর্থাৎ এর থেকে আমরা শিখতে পারি আমাদের ইনভেস্টমেন্টের সময় মার্কেটকে টাইম করার চেষ্টা না করে আমাদের কোম্পানির ফান্ডামেন্টাল এবং ভ্যালুয়েশনের দিকে জোর দেওয়া উচিত। ইনভেস্ট ইন দোজ কোম্পানিজ হু মেক্স প্রফিট এন্ড কনভার্ট ইট ইন এ ক্যাশ। ওয়ারেন বাফেট ব্যালেন্স শিট এবং প্রফিট এন্ড লস স্টেটমেন্টের পাশাপাশি ক্যাশ ফ্লো স্টেটমেন্টেও গুরুত্ব দিয়ে থাকেন।
কারণ কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কোম্পানি দুর্দান্ত প্রফিট পোস্ট করলেও সেটাকে ক্যাশে কনভার্ট করতে পারছে না। অর্থাৎ কোম্পানিটি প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে ভালো সেলস এবং প্রফিট দেখালেও বছরের শেষে সেই প্রফিটটাকে ক্যাশে কনভার্ট করতে পারছে না। তাই যে কোনো কোম্পানিতে বিনিয়োগ করার আগে ভালো করে সেই কোম্পানির ক্যাশ ফ্লো স্টেটমেন্টও অ্যানালাইসিস করুন। আজকের মতো এখানেই শেষ করছি। আজকে একটু অন্যরকম ভিডিও বানানোর চেষ্টা করলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। এছাড়াও আপনাদের যদি অন্যান্য কোনো ইনভেস্টরদের থেকে আপনাদের ইনভেস্টমেন্ট লেসন নেওয়ার থাকে তাহলে আমাকে সেটাও কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই একটা ভিডিও বানানোর চেষ্টা করব। ধন্যবাদ।